আপনি গাড়ি কিংবা বাইক কিংবা স্কুটি কিনেছেন, আর সেটা চালানোর জন্য আপনি যে কোনো পেট্রোল পাম্প থেকে তেল কেনেন। আপনি কি জানেন আপনি কি তেল কিনছেন? আপনি বলবেন, কেন, আমি পেট্রোল কিনছি। হ্যাঁ, আপনি পেট্রোল কিনছেন, কিন্তু আপনি কি জানেন ওই পেট্রোলে কতটা পেট্রোল আর ইথানল রয়েছে? হ্যাঁ, ঠিক শুনেছেন, ইথানল, পেট্রোলের সঙ্গে যা মেশানো হচ্ছে। যারা এ বিষয়ে একটু খোঁজখবর রাখেন তারা বলতেই পারেন যে হ্যাঁ, জানি তো, পেট্রোলে ইথানল ব্যবহার হচ্ছে তো বহুদিন ধরে। এ আর নতুন কি? নতুন আছে মশাই, নতুন আছে। হ্যাঁ, এটা ঠিক যে পেট্রোলে ইথানল অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছে। বিশ্বের একাধিক দেশেই এই পেট্রোলে ইথানল মেশানোর প্রচলন অনেক আগেই শুরু হয়েছে। ভারতেও 2003 সাল থেকে এই ইথানল যুক্ত পেট্রোল বিক্রি করা হয়। মানে আজ থেকে প্রায় 22 বছর আগে দেশে ইথানল যুক্ত পেট্রোল বিক্রি শুরু হয়েছিল। তবে সে সময় মাত্র 5% ইথানল মেশানোর টার্গেট নেওয়া হয়েছিল। ইথানল মেশানোর এই প্রক্রিয়াও প্রচণ্ড ধীর গতিতে এগোতে থাকে। তথ্য বলছে 2014 সালে এসেও মাত্র 1.5% ইথানল মেশানো সম্ভব হয়েছিল। কিন্তু জানেন কি এখন কত শতাংশ ইথানল ওই পেট্রোলে মেশানো হচ্ছে? শুনলে অবাক হবেন। এই মুহূর্তে পেট্রোলে যুক্ত হচ্ছে 20% ইথানল, যাকে বলা হচ্ছে E20 পেট্রোল। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই E20 পেট্রোল আপনার গাড়ি বা বাইকের জন্য ভালো না খারাপ? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আসুন একটু বোঝার চেষ্টা করি যে এই ইথানলটা কি, কেনই বা এই ইথানল পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে। ইথানল বিজ্ঞানের ভাষায় এটি একটি জৈব যৌগ, যার রাসায়নিক সূত্র হলো CH3CH2OH। এভাবে বললে অনেকেই বুঝতে অসুবিধা হতেই পারে, কিন্তু আমি যদি বলি অ্যালকোহল, তাহলে নিশ্চয়ই আর কোনো অসুবিধা থাকে না, তাই তো? অ্যালকোহল কথাটির সঙ্গে সবাই কম বেশি পরিচিত। হ্যাঁ, সেই অ্যালকোহল যা ওই হার্ড ড্রিঙ্কস মানে মদে মেশানো হয়। কেউ কেউ আবার একে ইথাইল অ্যালকোহলও বলে। এক্ষেত্রে এর সূত্রটা আবার ETOH হিসেবেও লেখা হয়ে থাকে। এখানে ওই ইটি হলো ইথাইলের সুইডো এলিমেন্টের প্রতীক। ইথানল হলো একটি উদ্বায়ী দাহ্য বর্ণহীন তরল, যার স্বাদ কিন্তু আবার তীব্র। ক্যাফিনের পর বিশ্বব্যাপী সবথেকে বেশি অ্যালকোহলযুক্ত পানীয়তে ব্যবহার হয় এই ইথানল, লাগে ওষুধ তৈরির কাজেও। এই অ্যালকোহলকে আবার বায়োফুয়েল হিসেবেও ব্যবহার করা হয়। ইথানলকে আবার শস্য অ্যালকোহলও বলা হয়, কারণ আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য থেকে অ্যালকোহল বানানো যায়, কিন্তু ইথানলের মাধ্যমে বায়োফুয়েল তৈরির ক্ষেত্রে যে শস্যগুলো ব্যবহার করা হয় তা মূলত ওই আখ, চাল এবং ভুট্টা। খেয়াল করে দেখুন, আমরা অনেকেই গরমের সময় পান্তা ভাত খাই। সারা রাত ভাত জলে ভিজে থাকার কারণে ফার্মেন্টেশন হয়, যাকে বাংলা ভাষায় আমরা বলে থাকি গেজে ওঠা। আর এর ফলেই অল্প পরিমাণে ওই পান্তা ভাতে অ্যালকোহল তৈরি হয়, যার কারণে পান্তা ভাত খেলে কিন্তু ঘুম পায়। তবে ইথানলের মাধ্যমে বায়োফুয়েল তৈরির সবচেয়ে ভালো উপাদান হলো আখ, কারণ আখে প্রচুর পরিমাণে ফার্মেন্টেবল সুগার রয়েছে। তবে বায়োফুয়েলের জন্য তৈরি ইথানলে বেশ কিছু কেমিক্যালও মেশানো হয়, যাতে মানুষ আবার ওই বায়োফুয়েলকে নেশার বস্তু হিসেবে ব্যবহার করতে না পারে। এবার প্রশ্ন হলো, এই ইথানলকেই কেন পেট্রোলের সঙ্গে মেশানো হয়? প্রথমত, বিশ্বজুড়ে পেট্রোলের বিকল্প খোঁজার চেষ্টা শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে। আর এই চেষ্টার জন্যই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং হচ্ছেও। আর এই পরীক্ষার সময় বিজ্ঞানীরা দেখেন যে ইথানল পেট্রোলের সঙ্গে খুব সহজেই মিশে যাচ্ছে।
এবং যা আবার জ্বালানি হিসেবে ব্যবহারও করা যাচ্ছে। শুধু তাই নয়, এই ইথানলের মিশ্রণের ফলে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় 30% কমে যাচ্ছে, ফলে দূষণের মাত্রাও কম হচ্ছে। অন্যদিকে আবার ইথানল কৃষকদের পক্ষেও যথেষ্ট লাভজনক, কারণ কৃষকরা যে আখ উৎপাদন করছে সেই আখ কিনে নিচ্ছে ওই ইথানল প্রস্তুতকারী কোম্পানিগুলি।